খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক ছিলেন। সকাল 8:30টার দিকে সদর ইউনিয়নের সুদকর্মা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করা হলে অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটির নেতারা। পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সকালে গুলির শব্দ পেয়ে সেখানে যান তারা। গুলিবিদ্ধ নীতি দত্ত চাকমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে বিস্তারিত জানবো। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, একটু জানাবেন এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা বা কোনো মামলা হয়েছে কিনা? দেখুন, আজকে সকাল 8:30টার দিকে পানছড়ির উপজেলা সদর থেকে 3 কিলোমিটারের মতো দূরে হবে যে সুতকর্মপাড়া এলাকা, সেখানে কিন্তু একটা সাংগঠনিক কাজে গিয়েছিল নীতি দত্ত চাকমা। এমনটাই জানিয়েছে আমাদেরকে গণতান্ত্রিক ইউপিডিএফের এখানে যিনি দায়িত্বশীল নেতা রয়েছেন সংগঠক অমর চাকমা, তিনি আমাদেরকে বিষয়টা নিশ্চিত করেছেন। এবং তার একটা অভিযোগ হচ্ছে এই ঘটনাটার জন্য তিনি প্রসিদ্ধ কিশোর নেতৃত্বাধীন ইউপিডিএফকে তিনি দায়ী করেছেন। এবং তিনি আমাদেরকে ঘটনার বর্ণনা দিয়ে যেটা বলেছেন, আসলে সাংগঠনিক কাজে যাওয়ার পরে নীতি দত্ত চাকমাকে এখানে ব্রাশ ফায়ার করে ঘটনাস্থলে কিন্তু তাকে গুলি করা হয় এবং সেখানে পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পানছড়ি সদর উপজেলা হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে খাগড়াছড়ি আনার পথে কিন্তু নীতি দত্ত চাকমার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে পরবর্তীতে পোস্টমর্টম করার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে তার লাশ রাখা হয়েছে। তবে এই ঘটনায় আমি পানছড়ি থানা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, তার সাথে কথা বলেছে। তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন, এটি উপজেলা সদরের 3 কিলোমিটার দূরে হওয়ার কারণে তারা ঘটনাস্থলে কিন্তু ঘটনা শোনার সাথে সাথে তারা কিন্তু সেখানে যায়। যাওয়ার পরে তারা সেখানে মৃতদেহ যে গুলিবিদ্ধ যে দেহটি সেটি পায়নি। পরবর্তীতে তিনি আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা যারা সেখানে উপস্থিত ছিল তারাই নীতি দত্ত চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি। পরবর্তীতে তার লাশটি সেটি খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। এবং এই বিষয়টা নিয়ে আমরা ইউপিডিএফ এর যিনি যাদের বিরুদ্ধে অভিযোগ প্রসিদ্ধ কিশোর নেতৃত্বাধীন যে ইউপিডিএফ, তাদের যে জেলা মুখপাত্র অঙ্গ মারমার সাথে কথা বলেছি। তিনি অবশ্যই এই ঘটনায় তাদের যে জড়িত থাকার বিষয়টি সেটি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন এটি তাদের অর্থাৎ গণতান্ত্রিক ইউপিডিএফ এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাদের এই হত্যাকাণ্ডের ঘটনাটি হয়েছে। এটার সাথে প্রসিদ্ধ কিশোর নেতৃত্বাধীন যে ইউপিডিএফ তারা কোনোভাবে জড়িত নয়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের মামলা বা আটকের ঘটনায় এখন পর্যন্ত হয়নি এবং পরবর্তীতে হয়তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। খাগড়াছড়িতে গুলি করে ইউপিডিএফ নেতাকে হত্যা করা হয়েছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।